অ্যাসোসিয়েশনের সহসভাপতি, দমকি উপজেলা বিএনপির সহসভাপতি, সিনিয়র আইনজীবী জনাব নিজামুদ্দিন হেলালি ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছে, উপস্থিত আছেন আমাদের জেলা আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী, বর্তমানে পটুয়াখালী জেলা দপ্তরের বিপি, পটুয়াখালী জেলা বিএনপি অন্যতম লিডার, পটুয়াখালী কীর্তি সন্তান এবং কেন্দ্রীয় বিএনপি লিডারদের আস্থাভাজন ব্যক্তিত্ব মজিবুর রহমান প্রথম ভাই আজকে সবাই উপস্থিত আছে। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, নেতৃবৃন্দ উপস্থিত আছেন, পটুয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার মতো সময় নেই। আজকে আমরা এসেছি আপনাদের সম্মুখে, আপনারা অবশ্যই অবগত আছেন পটুয়াখালী জেলা বিএনপি সাধারণ নির্বাচন অনতিবিলম্বে নির্বাচিত হবে এবং সেখানে আমাদের নির্বাচিত প্রার্থী মজিবুর রহমান প্রথম ভাই সম্পর্কে আমরা এবং আপনারা সবাই ভালো জানেন। এই 16 বছর পর্যন্ত আমরা এই সরকার আওয়ামী লীগের সরকারের আমলে অন্যায় অত্যাচার নির্যাতনে নির্যাতিত ছিলাম। সেই সরকারের আমলে সকাল সন্ধ্যা রাজপথে যে লোকটি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে প্রতিনিয়ত আন্দোলন করে আসছে, সেই লোকটি হইল আমাদের মজিবুর রহমান টোটল ভাই। তাকে আমরা রাজপথে আন্দোলনের সময় সব সময় পাশে পেয়েছি। তিনি ছিলেন আমাদের রাজপথের আন্দোলনের সাহসের বাতিঘর। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এই টোটল ভাই এই 30 বছর পর্যন্ত লোকজন তার বিরুদ্ধে কখনো অভিযোগ এখন পর্যন্ত দায়ের করতে পারে নাই। আপনারা অবশ্যই অবগত আছেন, বিভিন্ন উপজেলা এবং দুমকি, বিশেষ করে দুমকি উপজেলায় যে সমস্ত বিএনপির লোকজন এই কোটকাছাড়িতে দ্বারস্থ হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, জেলখানায় ছিল, তাদেরকে এই জেলখানা থেকে মুক্ত করতে এই মজিবুর রহমান টোটল ভাই সকাল সন্ধ্যা আদালতের সামনে বসে রয়েছে। তাদের কিভাবে মুক্ত করা যায়, বিনা পয়সায়, কোনো পয়সা নাই, প্রয়োজনের মধ্যে সে পয়সা দিয়া আরো লোকজনকে সাহায্য সহযোগিতা করেছে। বর্তমানে সেই বিজ্ঞ পিবি হিসেবে পরিচিত এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সে পিপি হিসেবে কোন লোকের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, তার কোনো চাওয়া পাওয়া নাই। এই নিঃস্বার্থ ভাবে সে এই দীর্ঘদিন পর্যন্ত রাজপথে আন্দোলন করে আছে। আজকে সে জেলা বিএনপির সাধারণ নির্বাচন সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী হইয়া আমাদের মাঝে এসে আমরা আশা করি এবং আমরা সবাই দলগতভাবে বিপুল ভোটে তাকে ভোট দিয়া সাধারণ সম্পাদক এই আস্থাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্রান্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের শুভকামনা করি। ধন্যবাদ নিজামুদ্দিন হেলালি ভাইকে। তিনি আমাদের দমকির কৃতি সন্তান।
বক্তব্য জোরে না দিয়ে আস্তে আস্তে করলে আমার মনে হয় যে আরো ভালো বলতে পারতো। অনেক ভালো বক্তা, দেশি বক্তা, অনেক বেশি। যাই হোক, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার হাত ধরে আমি একসময় ছাত্রদল করতাম, আমার সেই নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা, সেক্রেটারি পটুয়াখালী জেলার জনাব মোহাম্মদ হাসিব হাসান মাসুদ ভাইকে কিছু বলার জন্য বিশেষ ব্যবহার হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের সভার মহোৎসবের সম্মানিত সভাপতি, উপস্থিত দুমকির বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এই জায়গায় এসেছি আজকে একটা সুন্দর সম্পূর্ণ বিষয় সামনে রেখে, সেটা হলো বিএনপির সম্মেলন। তো সম্মেলনকে সামনে রেখে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে বিএনপি কাকে দিয়ে চলবে, কার দ্বারা বিএনপি নিরাপদ, কার কাছে গেলে আমরা পাবো। আমরা মুজিবুর রহমান টোটনের জন্য এসেছি, এটা বড় কথা না। মুজিবুর রহমানকে, তার রাজনৈতিক জীবন কি, সেই দলের জন্য তার নিবেদনটা কি, এ জায়গায় যারা আজকে কম্পিটিশন করবে সবাই আমাদের সহযোদ্ধা। দীর্ঘদিন আমরা সবাই একসাথে রাজনীতি করেছি, কিন্তু আমাদের মাঝে কোনো বিভেদ নাই, কোনোই নেই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপির সামনে সম্মেলন। আমরা আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইউনিয়নের সভাপতি বা কোনো ভোটারের কেউ কোনো কথা বলবেন? করছি জনাব আমির হোসেন হাওলাদার, সহসভাপতি দুমকি উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুমকি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত দুমকি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলার সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ভাই সহ পটুয়াখালী থেকে আগত তার সফর সঙ্গী বৃন্দ, উপস্থিত দুমকি উপজেলার বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই দুমকি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল এবং সর্বোচ্চ সাংগঠনিক ভাবে দায়িত্ব পালন করা দল। এই দলের কাউন্সিল সঙ্গত কারণেই বিভিন্ন প্রার্থী আমাদের মাঝে আসবেন তাদের প্রার্থীতা ঘোষণার জন্য। এটা তাদের যেভাবে অধিকার, তেমনি ভাবে আমরাও এই সমস্ত প্রার্থীদেরকে মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের অনুষ্ঠানের শুরুতে আমাদের দুমকি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি যে বক্তব্য দিয়েছেন, আমি তার সুরে একই সাথে একটি কথা বলতে চাই। আমরা যদি দুমকি উপজেলা বিএনপি কৃতজ্ঞ থাকি, আমরা যদি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের দুমকি উপজেলা, বিশেষ করে আমাদের প্রতি তার যে করণীয় ছিল সেটির যদি যথাযথ মূল্যায়ন করি, অন্য কোনো ব্যক্তিকে দ্বিতীয়ভাবে আমাদের ভাবার কোনো সুযোগ নাই। আসলে নির্বাচন অথবা যাই কিছু আসুক, আমরা ভোটাররা বিশেষ করে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাই না। এটা কেন চাই না আমি জানি না। আমি একটি ভোট আমি একজনকেই প্রদান করতে পারবো, সেক্ষেত্রে আমি মনে করি আমার অবস্থানটা স্পষ্ট হওয়া উচিত। যারা এই জিনিসটা করেন না তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আসলে নিজ দায়িত্বে সংগঠনকে বাঁচিয়ে রাখার স্বার্থে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন এবং আপনার অবস্থান আপনি স্পষ্ট করুন। আমি আমার এই জীবনে আমার কাছে আমি যাকে সাপোর্ট করি, দ্বিতীয় কোনো প্রার্থী আমার কাছে আসে না। কেন আসে না আমি সেটা জানি না। আমি তাদের সাপোর্ট করি অন্তর থেকে, আন্তরিকভাবে এবং সর্বত্র কারণে সাপোর্ট করি, যে কারণে কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি আমার কাছে কোনোদিনই আসেন না। যাই হোক, এটা আমার জন্য কি আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি আমার আজকের সম্মানিত সভাপতি যে সরি বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে তার খুব ভালোবাসি এবং সেই ক্ষেত্রে আমি তার একান্ত সাপোর্টার। আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই অনুরোধটা আপনারা রাখবেন, দেওয়া না তো আপনাদের বিষয়। আমরা অন্তত দুমকি উপজেলা থেকে তাকে ধরো সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারি এবং এই দলকে আগামীতে সাংগঠনিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সংগ্রামী
প্রধান অতিথিকে জয়যুক্ত করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া জিন্দাবাদ। তারিকুর রহমান তারেক রহমান জিন্দাবাদ। অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আর কেউ বলার আছেন, বললে বলতে পারেন। ইনশাআল্লাহ উপজেলায় মহিলা দলের যে ভোট আছে তা তো টোটন ভাইকে দেব এবং ভোট সবার কাছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, অনুরোধ করবো টোটন ভাইকে আমরা সাধারণ সম্পাদক করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মালেক ফরাজিকে, মালেক মেম্বার আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, পটুয়াখালী জেলা বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত, দুমকি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সংগ্রামে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুরা আমার, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচিয়ে রেখেছি। তার পিছনেও একটি শক্তির দরকার ছিল, কিন্তু আমি আজকে নয় দীর্ঘদিন পর্যন্ত আজকে তিনি আমাদের মাঝে প্রার্থী হয়ে এসেছেন তাকে চিনি, সেই টোটন ভাই। সে দীর্ঘদিন তার সাথে আমি ছিলাম, তখন রবমিয়া ছিল, আমি ছিলাম রবমিয়া দক্ষিণহাট, তখন থেকেই তাকে আমি চিনি। তার কথা বলতে গেলে আমার মনে হয় এক রাত্রে বললে ভুল হবে না। তাই সাথী বন্ধুরা আমার আবেদন, আমরা আজকে একটি ভোটের অধিকারী। ভোট এমনই একটা জিনিস, এই ভোটটাকে আমাদের সঠিক পাত্রে গ্রহণ দিতে হবে। যদি আমরা এই ভোট দিতে ব্যর্থ হই তাহলে আগামী দিনে আমরা ব্যর্থ হব। অতএব আমার যারা ভোটার ভাইরা আছেন, আপনাদের কাছে আমার জোর অনুরোধ, দীর্ঘদিন আমরা আমাদের আন্দোলন সংগ্রামে যাকে সাথী হিসাবে পেয়েছি, সে টোটন ভাই হোক আর আরেকজন হোক, তাকেই আমরা ভোট দেবো। তার কারণ আমরা দীর্ঘদিন মামলা মোকদ্দমা আমি পটুয়াখালী থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে গিয়েছি। সেখানে আমি এমন একটি প্রোগ্রাম দেখি নাই যে আমি টোটন ভাইকে পাই নাই। ধন্যবাদ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা সে যেমন আমাদের জন্য আমাদেরকে মূল্যায়ন করেছে, আমরাও তো তাকে সেইভাবে মূল্যায়িত করে তার পাওনা আসনে বসে বসে আমরা আমাদের আশা ব্যক্ত করতে পারি। আমি আর আমার বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে পরিশেষে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করবো, যেন আমাদের টোটন ভাইকে আমরা জয়যুক্ত করে এই অফিসে আবার তাকে নিয়ে তাকে আমরা সম্বর্ধনা দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দুমকি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم فإن عذابي لشديد أما بعد অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ এবং পটুয়াখালী থেকে আগত অতিথিবৃন্দ এবং দুমকি উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলেছি কোরআন থেকে, যে আমরা যদি নিয়ামতের শুকর না করি তাহলে আমাদের নিয়ামতের শুকর না করলে অবশ্যই আমাদের উপর গজব আসবে। যার দ্বারা আমরা উপকৃত হয়েছি তাকে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে। যদি স্মরণ না করি তাহলে সেটা আমার জন্য ভুল হবে এবং সেজন্য আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে। কাজে আমরা আমার জীবনে যতদিন আমরা কোর্ট কাছারিতে গিয়েছি, বিভিন্ন কারণে গিয়েছি, আমার ভাই মুজিবুর রহমানকে আমি সেখানে গিয়েছি। কাজী
আমি সবার কাছে অনুরোধ করব যে যাতে আমরা আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, সেইভাবে যেন আমরা কাজ করে আমাদের সেই ভাইকে বিজয়ী বেশে আমাদের কাছে আবার পুনরায় ফিরে আনতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় বন্ধু, আমার জানের দোস্ত, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, পটুয়াখালীর কৃতি সন্তান তথা আমাদের বরিশাল বিভাগের কৃতি সন্তান, বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং একজন সদাহাস্যলোপী আমার বন্ধু জনাব মুজিবুর রহমান টোটন, উপস্থিত আছেন পটুয়াখালী থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদবৃন্দ, উপস্থিত আছেন দুমকি উপজেলার সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আমার বন্ধু মুজিবুর রহমান টোটন সম্বন্ধে কি বলবো, আমি তো পাশেই থাকি, কিন্তু আপনারা যারা তার দ্বারা উপকৃত হয়েছেন, আজকে এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে মুজিবুর রহমান টোটন এমন একটা নাম যে নামটা আপনারা হৃদয়ের মাঝে গেঁথে রেখেছেন। তো যদি হৃদয়ের মাঝে কোনো নামটা গেঁথে থাকে, সেই নাম কি কেউ সরাতে পারে বলেন? তো জনাব মুজিবুর রহমান টোটন যেমন আপনাদের হৃদয়ে বেশে আছে, আপনাদের হৃদয়ের মাঝে আছে, আমাদের হৃদয়ের মধ্যেও আছে। এই হৃদয়ের মধ্যে আছে দেখে আমরা সফরসঙ্গী হিসাবে আমার বন্ধু জনাব মুজিবুর রহমান টোটনের সফরসঙ্গী হয়েছি। আপনারা জানেন যে কথাটা বলেছে আমাদের সম্মানিত সভাপতি খলিলুর রহমান সাহেব, আমার মনে হয় তারপর কোনো বক্তব্য আমাদের আসলে থাকে না। একটা মানুষ যখন মামলায় পড়ে, গত 17 বছর শেখ হাসিনার যে সেই স্বৈরশাসকের যে অত্যাচার অনাচার যে আপনারা ভোগ করেছেন, আমরা ভোগ করেছি, সেই সময়টা যে কথা খলিল ভাই বলেছেন যে টোটন সাহেব যেভাবে আসবে আপনাদের পাশে ছিল, আমি জানি না অন্যান্য যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা কতটুকু আপনাদের পাশে ছিল। আমি কোনো সমালোচনা করে, তারাও আমাদেরই ভাই, আমাদেরই দলীয় লোক। তাহলে একটা মানুষ যে বিপদের সময়, যে বিশেষ সময় পাশে থাকে, সেই তো প্রকৃত বন্ধু। আপনাদের কি মুজিবুর রহমান টোটন সাহেব আপনাদের প্রকৃত বন্ধু না? যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে, আজকে আপনাদের দ্বারে এসেছি আমরা। মুজিবুর রহমান টোটন সাহেব আপনাদের সাথে দেখা করতে এসেছেন, আপনাদের সালাম দিতে এসেছেন, আপনাদের কাছে ভোট চাইতে এসেছেন, আপনাদের কাছে দোয়া চাইতে এসেছেন। যদি কাউন্সিল হয়, আমাদের জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিয়েছেন, যদি সঠিকভাবে নির্বাচন হয়, তাহলে আমরা কি জনাব মুজিবুর রহমান টোটন সাহেবকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে পারবো না? যদি তাই পারি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আসলে কি বলবো, আমার বন্ধুর যে আপনাদের প্রতি যে 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 দায়িত্ব পালন করেছে, আপনারা তার প্রতি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, এই জিনিসটা দেখে আমি অভিভূত। আমি বেশি বক্তব্য দিলে অনেক বক্তৃতা দেওয়া যায়। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষে একটা কথা বলতে চাই যে বিপদের সময় কাঁধে হাত দিয়ে পোষা দিয়ে বলতে পারবে কি হয়েছে, আমি আছি তো, সেই বন্ধু হলো মুজিবুর রহমান টোটন। আপনারা এই মুজিবুর রহমান টোটনকে বিজয়ী করবেন এবং তার মান সম্মান আমাদের মান সম্মান, আমরা সেই মান সম্মানটা ভালোভাবে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভানেত্রী জনাব আফরোজা সীমা পাকে। আজকে সন্ধ্যায় সম্মানিত সভাপতি খলিলুর রহমান খলিল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, যাকে নিয়ে আমরা আপনাদের কাছে আসছি, যে আপনাদের কাছে আসছে, আপনাদের সাথে দেখা করতে আসছে সেই বড় ভাই অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের সফরসঙ্গী হিসাবে
জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তার সম্পর্কে কিছু বলবো না, কারণ আপনাদের কাছে যদি আমি তার সম্পর্কে কিছু বলতে যাই তাহলে বলা হয় যে মার কাছে মামা বাড়ির গল্প। সেই গল্প আমি বলতে চাই না, কারণ আপনারাই জানেন যে সে কিভাবে এক ছাতার ভিতর আপনাদেরকে আগলিয়ে রাখছে। আজকে 18টা বছর আপনাদের ছায়া দিয়ে রাখছে। সে রাজনীতিবিদ হিসাবে সে আপনাদের কাছে আসছে এবং আমি তার পিছনে একটু যাইতে চাই, কারণ সে রাজনৈতিক পরিবারের ছেলে। তার বাবা জিয়াউর রহমানের আমলে তার বাবা কিন্তু গ্রাম সরকার ছিল, তার রক্তে কিন্তু সেই রাজনীতি বয়ে আসছে। সেটা কোনটা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রক্ত ইউনিয়নের সভাপতি ছিল। তারপর তার বাবা ইটবেরিয়া ইউনিয়নের সভাপতি ছিল 23 বছর। সে রাজনীতি তার বাবার কাছ থেকে দেখে শিখছে না। তারপর সে যখন স্কুলে পড়ছে তখন কিন্তু 79-80 সালে সে সরকারি জুবলি স্কুলের সভাপতি হিসাবে কিন্তু সে আত্মপ্রকাশ করছে। তাহলে আজকে 79-80 থেকে আজকে 2025 কত বছর সে কিন্তু এই রাজনীতির সাথেই জড়িত এবং সে এই রাজনীতি মাঠে ঘরে বাইরে তার ফ্যামিলি কিন্তু সে যতদূর আগলাইয়ে না রাখছে তার চাইতে কিন্তু বেশি কর্মী আগলাইয়ে রাখছে। সে বিপদে আপদে আমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যার কাছে গিয়ে আমরা দুইটা মনের কথা বলতে পারবো। কিন্তু আমাদের আরো প্রার্থী আছে, তারা কিন্তু সময়ের অতিথি, কারণ আসছে আপনাদের কাছে, আমি সবার কাছে আসবে, তারাও প্রার্থী, সবাই যোগ্য। কিন্তু আমরা যে প্রার্থী, আমাদের প্রার্থীদের ভিতরে আমি বলতে পারি আমাদের যে প্রার্থী তারা কিন্তু আসিয়া বলে, তারা বলছে বিভিন্ন জায়গায় আমাদের কাছেই বলছে যে অ্যাডভোকেট মুজিবুর রহমান সে তো পিপি, সে জেলা কমিটির সেক্রেটারি হইলে সে কর্মীদের সাথে কিভাবে দেখা করবে? তাই সে যখন রাজনীতিতে সে তো অ্যাডভোকেটও, সে যোগ্য লোক, তাকে কে পিপি? সে তো পিপি হইতে চায় নাই, সে কিন্তু পিপি হইতে চায় নাই, তাকে আমাদের শ্রীলঙ্কা সরকার কর্তৃক জোর করে পিপি বানাইছে। সেই বিবেচনা করে তাকে একটা সাপোর্ট করবেন, তার কাউন্সিলে তার পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারা বক্তব্য সেইভাবে দেয়। আমি বলতে পারি, আমি নির্বাচন করছি তো অনেক, নির্বাচনের প্রার্থীর ভজন ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবার সম্মানিত সভাপতি, আজকে সভা যাকে কেন্দ্র করে আজকে আমরা কিছু সময় অতিবাহিত করতেছি, সেই আমাদের মধ্যমণি অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টোটন ভাই, তার সফর সঙ্গী হিসেবে আছেন জিএস বাস্তু ভাই, নাসিরউদ্দিন নাসির ভাই, মিজান ভাই, কামাল ভাই, মাসুদ ভাই, অ্যাডভোকেট নিজামুদ্দিন হেলালি সহ অন্যান্য নেতৃবৃন্দ, দুমকি উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই আমার অন্তরস্থলের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আসলে রাস্তার তুলে যারা ক্যানভাস করে মনে করবেন ওদের ঔষধ বেশি ভালো না। আজকের যারে নিয়ে আমরা আসছি তার সম্পর্কে আমাদের ক্যানভাস যা ওই ইব্রাহিম খলিলুল্লাহ যা বলছে, এরপর আর বক্তব্য আমাদের আর থাকে না। ইব্রাহিম খলিলুল্লাহ তারপর আর বক্তব্য থাকে না। আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার, দুর্নীতিবাজ শেখ হাসিনার, পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে পাতানো মিথ্যা মামলা, যেগুলো থানায় কম্পিউটার করা থাকতো, কম্পোজ করা থাকতো, শুধু সময়ের ব্যবধানই নামগুলা করিয়া মামলাটা এত তারিখ এত সময় রুজু করিয়ে দিত।
অ্যাডভোকেট মুজিবুর রহমান দুলাল, একজন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন দুমকি উপজেলা না, পটুয়াখালী জেলার আমি শুধু কলাপাড়া, মহিপুর, কুয়াগাজা এই কয়টা থানার শুধু পলিটিক্যাল মামলাগুলো পরিচালনা করছি। ABM মোশারেফ ভাইও আসামি ছিল, আর বাকি যত এবং সে সমস্ত মামলাও সে আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছে, এবং বাকি সকল উপজেলার টপ টু বটম সমস্ত মামলা মুজিবুর রহমান টোটন সে পরিচালনা করছে। আমি কলাপাড়ার মামলা পরিচালনা করতে যাইয়া কম বেশি কিছু একটা খরচ নিতাম, কিন্তু সে ওকলাতনামা থেকে শুরু করিয়া সকল কার্যক্রমে তার পকেটের পয়সা দিয়ে পরিচালনা করছে। যেমন আজকে আমি আবার একটু পারলে তো সেক্রেটারি এখনই বানাই দিই। রব ভাই আর শাহাদত ভাই তো আমাদের মাঝে নাই, আছে নাই। রব ভাই আর শাহাদত ভাই যখন নাই, হ্যাঁ দুইজনে থাকলে সভাপতি হইতো একজন, সেক্রেটারি হইতো একজন। এখন এই মুজিবুর রহমান প্রথম সাহেবের যদি এখন একলারে সভাপতি আর সেক্রেটারি বানাইয়া দেওয়া যায়, তাহলে আমার মনের দিক দিয়ে আরো খুশি হয়। মানে দায়িত্ব যথাযথভাবে পালন হইবে। যাই হোক, আমাদের অনেক বক্তা আছে। আমরা দুমকি উপজেলার 5টা ইউনিয়ন, এই 5টা ইউনিয়নের নেতৃবৃন্দই আজকের এই জায়গায় উপস্থিত আছে, এবং কাউন্সিলর বিন্দু উপস্থিত আছে। কারা কারা উপস্থিত আছে একটু হাত জায়গায় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মুজিবুর রহমান টোটনকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ভোট দিয়া দুমকি উপজেলাবাসী দেখিয়ে দেব, যেভাবে সে আপনাদের পাশে আগলিয়েছিল, আমরাও তার কাছে সেইভাবে তার ঋণ প্রত্যেকটা মানুষের গেইবেন চেক আছে। যেহেতু সে আমাদের জন্য এত বছর করছে, সে একটা বারের জন্য আমাদের কাছে চাইতে আসছে, যার জন্য আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবাই আপনারা সুস্থ থাকেন, আপনাদের সবাই সেবা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আজকের আমাদের মধ্যমণি মুজিবুর রহমান টোটন সাহেব জিন্দাবাদ। আমি তার সাথে ছাত্রদল করছি এক সময়। সে আমাদের নেতা মোহাম্মদ আলমগীর হোসেন বাচ্চু ভাই, আমরা যাকে চিনি জিএস বাচ্চু হিসেবে, আলমগীর হোসেন বাচ্চু ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্টের পর এই জনপদে আমি প্রথম আসছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আসলে গতানুগতিক মিটিং এর সাথে একটু ব্যতিক্রম ধর্মী একটা সভা আজকে। এই সভাটা এই জনপদে আমি পাঙ্গাইশা, আঙ্গারিয়া, মুরাইদা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করেছি, অনেক মিটিং করছি। আমার সব পরিচিত মুখ, আরো অনেক বাইকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো বা বাইরে আছে। এই মিটিংটা আসলে ব্যতিক্রম এই জন্য, আজকে মিটিং এর সম্মানিত সভাপতি বক্তৃতা শেষ করছে, আর বলার কিছু নাই। তবু একটু বলি যে আপনারা জানেন যে আমাদের জেলা কাউন্সিল হবে আগামীতে, শিগগিরই তারিখ করবে। তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এবং দলের ভিতরে গণতন্ত্র আনার জন্য একদম ব্যাপক কাউন্সিলররা, তৃণমূল কাউন্সিলররা নেতা নির্বাচন করবে ভোটের মাধ্যমে। বিগত দিনে আমার রাজনৈতিক বিষয়ে অনেক কাউন্সিল দেখেছি, সেখানে টোটাল কমিটি কখনোই ভোটার হয় নাই, শুধু সাবজেক্ট কমিটি হয়, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা 3 জন। প্রথম অধিবেশনে, দ্বিতীয় অধিবেশনে 3 জন ভোটার প্রতি উপজেলা থেকে, তারপর শেষ কাউন্সিল। কিন্তু এইবারই তারেক রহমান দেশে গণতন্ত্র এবং দলে গণতন্ত্র, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেই উদ্যোগ নিয়েছেন। এই সুযোগটা আপনাদেরকে দিয়েছে, আপনারা সবাই খুশি। এই তারেক রহমান যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সেই খুশি এই জন্য যে আপনারা সঠিক নেতা নির্বাচন করতে পারবেন।
আর মুজিবুর রহমান টোটন সম্বন্ধে আমি বলবো কি, কেননা মুজিবুর রহমান টোটন অনেক আগেই আমার সামনেই এই উপজেলা তার নিজ উপজেলা ঘোষণা করছে, আমি সাক্ষী। তাই আপনারা হলেন মুজিবুর রহমান টোটনের কেউ পিতা, কেউ সন্তান, কেউ ভাই, কেউ বোন, সুতরাং তার সম্বন্ধে আমার বলার কিছু নাই। সে একজন, আমি তার সাথে ছাত্র রাজনীতি করেছি, পাশাপাশি আমাদের এই যে সাধারণ সম্পাদক পদের নির্বাচনটা এটা জমজমাট। এই সাধারণ সম্পাদক পদে বাকি মুজিবুর রহমান টোটন সাথে বাকি 3 জন প্রার্থী, তারা আমার সহযোদ্ধা, তারা রাজনৈতিক আমাদের জাতীয়তাবাদী পরিবারের লোক। ছাত্র দলের সভাপতি ছিল বশির আহমেদ মির্জা, আমি সেই সভাপতি জিএস হয়েছি। মনু ইসলাম লিটন যুব দল করে আমার প্রতিবেশী, আমার বড় ভাই দেলোয়ার নান্নু আমার আরো কাছে প্রতিবেশী, সবাই আমরা একই পরিবারের লোক। এটা নির্বাচনের পরে যারা আপনারা নেতৃত্ব নির্বাচন করেন তার পরের দিন থেকে আমরা সবাই একই কাতারের লোক, সুতরাং এখানে কার কোনো সাথে আমাদের বিরোধ নাই, কিছু নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি ভোটার, আপনি আগামী দিনের দল কার হাতে ভালো নেতৃত্ব, কার হাতে দল নিরাপদ, কার থেকে আপনি বেশি আউটপুট পাবেন, মানে আপনার যে গ্রাম পর্যায়ে একটা কর্মী, আপনি কোন দলের সেক্রেটারির কাছে গিয়া আপনি যে সহযোগিতা পাবেন, কার কাছ থেকে পাবেন, তাকে আপনি নির্বাচন করবেন। এখানে একটা বলতে চাই না উঠানো যে পিপি হয়েছে দলের কাজ করবে না, এটা আপনাদের সৌভাগ্য। দুইটা জিনিস পাচ্ছেন আপনি। আমরা যারা রাজনীতি করি আমাদের মামলা মকদ্দমা থাকবেই, সরকারি দলে থাকে, বিরোধী থাকবে, এটা কিন্তু ন্যাচারাল রাজনীতির ক্ষেত্রে, রাজনৈতিক নেতাদের মামলা থাকবে। সুতরাং সেখানে আমি দলের সেক্রেটারি যদি পিপি পাই, আর একটা অ্যাডভান্টেজ, এটা তো আর ভালো দলের জন্য। যারা বলে এই কথাটাতে পিপি, ওদিকে যেতে চাই না। মুজিবুর রহমান টোটন আসলেই দুলাল ভাই বলে গেছে 7 ভাই রব ভাই নাই, 7 ভাই রব ভাই, সুতরাং 7 ভাই রব ভাই নাই সেই জায়গা কখনো পূরণ হবে না, সেটা তো পূরণ করার মতো না। বিএনপির জন্মলগ্ন থেকে তারা যা আমাদেরকে যে আমি 7 ভাই তৈরি, আমার যেটুকু আইডেন্টিটি 7 ভাই দিয়েছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। রব ভাইয়ের সাথে রাজনীতি করেছি, চৌকস একজন রাজনীতিবিদ, দলের সাথে আপোষ করে না, কোনো ন্যায় নীতির সাথে আপোষ করে না। আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম, আপনারা জানেন, কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালি। আমার টিম প্রধান ছিলেন বশির আহমেদ মির্জা। আমি বিভিন্ন উপজেলায় গিয়েছি, আমার জানা ছিল না যে ওই সমস্ত উপজেলায় টোটন ভাই কর্মীদের এত কাছে, ওই আমার রাঙ্গাবালির জীবনে যাওয়া হয়েছে মানে ওই দলকে কেন্দ্র করে। তো অত প্রত্যন্ত অঞ্চলে মৌডুবি বলেন, বড় বাইজদা, ছোট বাইজদা, বিভিন্ন এলাকায় সেখানে টোটন ভাইয়ের নাম ইতিমধ্যে আগেই সরাই না, 2-3 বছর আগের ঘটনা। 21 সালে আমরা সাংগঠনিক টুর্নামেন্ট কুয়াকাটা বলেন। সুতরাং দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আপনারা, আমি মনে করি যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আরেকটি বিষয় আমি বলতে চাই যে টোটন ভাইকে যদি আমরা হারাই, আমি মনে করি পটুয়াখালী বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই পটুয়াখালী বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক। পাশাপাশি আমি এটুকু বলতে চাই যে আমি একজন শিক্ষক পরিবারের সন্তান, আমার মা একজন গৃহিণী। আমার মা বাবার স্বপ্ন ছিল আমি বড় চাকরি করব, কিন্তু দুর্ভাগ্য বলেন, ভাগ্যক্রম বলেন, হয়ে গেছি পলিটিশিয়ান। কলেজ রাজনীতি করছি, কলেজ রাজনীতির সাথে সাথে আমার মজ্জায় রাজনীতির জমে গেছে। যাই হোক, বাবা মার সেই হলো না। আমি শুধু এটুকু বলতে চাই যে টোটন ভাইয়ের পাশাপাশি যেন আমি তার সাথে রাজনীতি করতে পারি, আগামী দিনে আমাকে সেই সুযোগটা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন? দুমকি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত পটুয়াখালী থেকে আগত নেতৃবৃন্দ, আমার বাম পাশ থেকে হেলালি ভাই, অ্যাডভোকেট মুজিবুর রহমান দুলাল, আপনাদের আজকের এই মত বিনিময় সভার মধ্যমণি
অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ভাই, বন্ধু আমার অত্যন্ত কাছের বন্ধু আলমগীর হোসেন বাচ্চু জিএস, আরো উপস্থিত আছেন মহিলা দলের সম্মানিত সভানেত্রী আফরোজা সীমা, আরো আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে আছেন আমার একদিকে খালাতো ভাই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন, আর একজনের পরিচয় তো না করেই দিলেই হয়, ডুমকি উপজেলার আপনাদের সবার প্রিয়, যে আপনাদের আস্থার যে জায়গাটা পটুয়াখালীতে গিয়ে আপনারা যেখানে গিয়ে আড্ডা দেন অথবা অবস্থান নেন, আমার বন্ধু মিজানুর রহমান মিজান, আর একজন পাশে আছে যার বক্তব্যটুকু একটুখানি বক্তব্যের মধ্যে অনেক কিছু কিন্তু লুকিয়ে আছে, সেই ছাত্র দলের পোর খাওয়া নেতা আমাদের মাসুদ ভাই। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেয়ার যেটা, এটা মজিবুর রহমান আমাদের খলিলুর রহমান সাহেব আসলে বক্তব্য দিয়ে ফেলেছেন। তবে আমি একটু কথা বলবো। আমি দুমকি উপজেলার সাংগঠনিক টিমের একজন সদস্য হিসেবে আপনাদের প্রত্যেকের ওয়ার্ড পর্যায়ে গিয়ে আমি সম্মেলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা পটুয়াখালী জেলা বিএনপি আব্দুর রশিদ চুন্নু মিয়া, বাবু সেনাম সরকার কুট্টিদার নেতৃত্বে আমরা সুসংগঠিত। আমরা পটুয়াখালী জেলার প্রত্যেকটা উপজেলায় 14টা ইউনিটে ওনাদের সহযোগিতায়, ওনাদের আদর্শের উপর নির্ভর করে, তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা পটুয়াখালী জেলায় বাংলাদেশের মধ্যে মনে হয় আমাদের পটুয়াখালীর সমস্ত জেলায় ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করে আমরা সফলতা অর্জন করেছি। বন্ধুগণ, প্রতিযোগিতা থাকবে, তার ভিতরে যেন কোনো প্রতিহিংসা না হয়। আমাদের অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ভাই সে প্রতিহিংসার রাজনীতি করে না, সে নেতা গড়ার কারিগর হিসেবে সে কাজ করে। আপনারা তার অনেক কথা বলেছেন, তবে আমি একটি কথা বলবো আপনাদের কাছে। পটুয়াখালী বিএনপি, জেলা বিএনপির কমিটিতে যদি আপনারা ভোট দিয়ে মুজিবুর রহমান টোটনকে যদি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন, আমার মনে হয় পটুয়াখালী জেলা বিএনপি নিরাপদ অবস্থানে থাকবে। যেহেতু আমি আপনাদের অনেকের সবাইকে আমি এখানে চিনি, আরো অনেক পরিচিত জনকেও আমি দেখতে পাচ্ছি না, হয়তো বা জায়গা সংকুলনের কারণে আপনারা দূরে আছেন। আপনারা মজিবুর রহমান টোটন সাহেবের জন্য দোয়া করবেন, সমর্থন করবেন এবং আপনার আমানত ভোটটি দিয়ে তাকে অধিকতর বেশি ভোটে নির্বাচিত করে সাধারণ সম্পাদক হিসেবে দুমকির মাটিতে নিয়ে আসবেন, এটাই আমার প্রত্যাশা। পাশাপাশি আমার বন্ধু আলমগীর হোসেন বাচ্চু সাহেব এখানে আছেন, সেও কিন্তু তার একটা মনের একটা প্রত্যাশা আছে, প্রত্যাশাটি সে ওপেন করেনি। আমি বললাম আলমগীর হোসেন বাচ্চু সাংগঠনিক সম্পাদক হিসেবে সে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। পাশাপাশি সম্ভবত পটুয়াখালী বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে সাংগঠনিক সম্পাদক পদটি বোধহয় তিনটি সাংগঠনিক সম্পাদক সম্ভবত রাখা হবে। তিনজন যদি সাংগঠনিক সম্পাদক হিসেবে যদি ভোট হয়, অথবা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যদি সাংগঠনিক সম্পাদক বা অন্যান্য সম্পাদক মন্ডলী যদি তৈরি করে, আমি প্রত্যাশা রাখবো আমি একজন সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। আমরা দুই বন্ধু আছি, আমরা মিলেমিশে
মুজিবুর রহমান টোটনকে নিয়ে যেন পটুয়াখালীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন জবাবদিহি একটি বিএনপি এবং কর্তৃ সরকারের নেতৃত্বে আমরা যেন উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মুজিবুর রহমান টোটন জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুমকি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সভাপতি, আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে আজকে আমরা হাজির হয়েছি, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি পটুয়াখালী জেলা বিএনপির আগামী কাউন্সিলকে কেন্দ্র করি এবং সেই কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ভাই সহ আজকের এই মত বিনিময় সভার টোটন ভাইয়ের সফর সঙ্গী বৃন্দ এবং দুমকি উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভাইরা, আপনারা আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে ইতিমধ্যেই বক্তব্য সবার বক্তব্যের ভিতরেই একটি কথাই এসেছে, দুমকিতে অন্তত টোটন ভাইয়ের জন্য ভোট চাইতে হলে তার যোগ্যতা কি এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। এটা আমার মনে হয় দুমকি উপজেলার প্রত্যেকটা নেতা কর্মী সবাই জানে, এই কথাটা প্রত্যেকেই বলছে। তারপরও আমিও একজন কাউন্সিলর, এই দুমকি কাউন্সিলর মানে ভোটার, আমিও আপনাদের সাথে আপনাদের কাতারের একজন লোক এবং যেহেতু আমি দুমকি বাসিন্দা, আমি আশা করব দুমকি উপজেলা বিএনপির সকল 101 কমিটির আমরা প্রত্যেকেই সকল 101 জনই আমরা আশা করব টোটন ভাইকে আমরা ভোট দেব আগামী কাউন্সিল। তিনজন মারা গেছে, পারবো না, যে 3 জন মারা গেছে, যারা মৃত্যু হয়েছে, যারা মারা গেছে, বাকি জীবিত যারা আছে তাদের ভোট সবাই দিলেই হবে ইনশাআল্লাহ। তাতে আমার মনে হয় আগামী দিনে দুমকি উপজেলায় যে নেতৃত্ব দিচ্ছে খলিলুর রহমান এবং সাইফুল আলম মৃধা, এই দুইজন দুমকিতে একটাই শক্তিশালী নেতৃত্ব। তারা শুধু আজকে না, বিগত দিনেও তারা বিরোধী দল আমলে তারা শক্তিশালী নেতৃত্ব দিয়ে আসছে, নেতা কর্মীদের পাশে ছিল এই দুই নেতৃত্ব। আমার মনে হয় টোটন ভাইকে সেক্রেটারি করতে পারলে তাদের নেতৃত্ব দিতে আরো সহজ হবে এবং তারা আরো সহজভাবে নেতৃত্ব দিতে পারবে সর্বদিক থেকেই, কোর্ট কাছারি হোক এবং আমাদের রাজনীতির ভিতরে যে সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমার মনে হয় আগামী দিনে টোটন ভাই সেক্রেটারি হলে, এবং টোটন ভাই বিশেষ করে এই সভাপতি সেক্রেটারি সাহেবের পরিবারের লোকের মতোই, ছোট ভাই হলো তারা বন্ধুর মতো, তার কাছে তারা বন্ধুর মতো এবং তারা অনেক কিছুই তারা বলতে পারে। বিশেষ করে সেক্রেটারি সাহেব তো অনেক ভাবেই তাকে বলতে পারে, তার অনেক মনের কথা সে তো যে কোনো সময় এই টোটন ভাইকে বলে। আগামী দিনে আমি আশা করব আমাদের এই দুমকির সকল সদস্য আমরা টোটন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনুরোধ করছি তোমার এই নেওয়ার কথা না, প্রচুর অনুষ্ঠান চলে কয়েকশো লোক দিয়ে শেষ করে দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনের প্রাককালে যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আজকে আমি দুমকি উপজেলার যারা সম্মানিত ভোটার আছেন তাদের সাথে বসার জন্য আমি আবেদন জানাই দুমকি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়দের কাছে। তারা সদয় হয়ে আমাকে আজকে সময় দিয়েছেন যে আপনি আসেন। তো আজকের এই সভার সম্মানিত সভাপতি দুমকি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই জনাব খলিলুর রহমান খলিল, সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন। আমি আসলে মাইকে আসলে আমার তো বক্তব্যটা অন্য বক্তব্য দিতে হয়, মাইকে তো আসলে এটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো আজকে সবার যে সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন, অত বড় নাম আমার সাইফুলের মনেও থাকে না বাস্তবিক। সাইফুল আলম মির্জা অফিসিয়াল নাম না, আমার কাছে সাইফুল, আমার কাছে জাহিদ, আমার কাছে মিন্টু, এরকম আমার কাছে মাসুদ, কিছু কিছু লোক যাদের আমি এইভাবেই চিনি, এইভাবেই জানি। এবং এই জানাটা আমার আজকে না, আমার 31-32 বছর আগে থেকে। তো সেই সাইফুল আলম মির্জা আমার সাথে যারা এসেছেন কষ্ট করে, আমাকে ভালোবেসে, আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য, আমার সাহায্য করার জন্য, আমার পথপ্রদর্শক হিসাবে আমাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আমার জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মহিলা দলের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির ছাত্র দল, যুব দল, মৎস্য দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আমার সামনে এসেছেন, আমার সাথে এসেছেন, এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই সভা, আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষগুলো যারা আজকের আমার সামনে উপবিষ্ট আছেন, যারা দুমকি উপজেলার সম্মানিত ভোটার, সম্মানিত ভোটার বৃন্দ এবং দুমকি উপজেলা বিএনপির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আমার বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি দুমকি উপজেলার কৃতি সন্তান এম কেরামত আলী স্যারকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পটুয়াখালী জেলা বিএনপির যাদের রক্ত, ঘাম, ত্যাগ, তিতিক্ষার আজকে জেলা বিএনপি এই অবস্থানে এসেছে, মরহুম সুলতান আহমেদ সুলতান স্যার, জনাব অ্যাডভোকেট মরহুম মতিউর রহমান খান সাহেব, জনাব আশরাফ আলী খান, জনাব আমার রাজনৈতিক গুরু জনাব শাহাদ হোসেন শাহাদাত মির্জা, আমার আর একজন রাজনৈতিক পথপ্রদর্শক জনাব এম এ রব মিয়া, আরো যারা দুমকি উপজেলায় গত হয়েছেন, যাদের সাথে যাদের সান্নিধ্যে আমরা দুমকিতে এই ছাত্রদল করতে গিয়ে তাদের সান্নিধ্য পেয়েছি, মরহুম জনাব মাহাতাব মিয়া, জনাব গিয়াসউদ্দিন সাহেব, আমার চাচা হযরত আলী মির্জা, নুরু ভাই, নুর ইসলাম নুরু ভাই সহ আরো যারা ইতিমধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, সকলের রুহের মাগফিরাত আমি কামনা করি। এবং সকলের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে জনাব আলহাজ আব্দুল চুন্নু মিয়া, জনাব সেনু সরকার কুট্টিদার পক্ষ থেকে তাদের বিধি আত্মা রুহের মাগফিরাত কামনা করি। আমি হযরত আলী চাচার কথা থেকে আমার শুরু করতে হয় যে আমি যখন কেবল ওকালতিতে আমি যোগদান করেছি, আমি কেবল তখন ওই উকিলের কাছে কোনো মানুষ, কোনো মক্কেল যায় না, না বুঝছে। তখন কিন্তু হযরত আলী চাচা, সে কিন্তু একটা লাঠি ছিল তার হাতে,
গোল ফ্রেমের চশমা ছিল, কাঁধে একটা রুমাল থাকতো। আমার ডাকতো বাবু। সে আমার কাছে নিয়ে গেছে, সে নিজে আসামি, নুরুভাই আসামি, সাইবুল আসামি, শহীদ আসামি, তার ভাইরা 5 ভাই 6 ভাই আসামি, এবং এক পর্যায়ে বলছে যে তুমি বাবা আমারও একটা পোলা। তো সেই থেকে আমার এই জনপদে পদচারণ। যখনই এই সম্মেলনের প্রস্তাবনা এসেছে যে আমাদের সফর করতে হবে, একটা নির্বাচন করতে গেলে আমার সম্মানিত ভোটারদের কাছে যেতে হবে, আমার তাদের সাথে কথা বলতে হবে, তাদের কাছ থেকে আমার দোয়া নিতে হবে, তাদের সহায়তা সহযোগিতা নিতে হবে, তাদের ভোটের জন্য তাদের কাছে আমার যেতে হবে। তখন আমি জানি না কেন আমার অন্তরের মধ্যে প্রথমে দুমকির নামটা মনে পড়ছে। আমার অন্তরই বলছে যে আমার শুরুটা করবো আমি দুমকি দিয়ে। এটা আমি জানি না যে কেন আমার অন্তর বলছে দুমকি দিয়ে শুরু করবো, আমি দুমকি দিয়ে শুরু করবো। আজকে কিন্তু আমার প্রথম সফর এই দুমকি, এটা কিন্তু আমার অন্তরের কথা। কারণ অন্তর কাছে দুমকি দিয়ে শুরু করো তুমি। আমার বিবেক যারা বলে আমি বিবেক দিয়া বিচার করলে, আমি বিবেকে আমার কখনো আমাকে ঠকায়, এবং আমি সেইভাবেই আজকে দুমকি থেকে আমার এই প্রথম এই নির্বাচনী যাত্রা, নির্বাচনী সফর শুরু করলাম। আমি আসলে বেশি কিছু বলবো না। আপনারা যারা যে কথা বলছেন, আপনারা সম্মানিত ভোটার এবং আমার সাথে যারা এসেছেন সম্মানিত আমার বন্ধুবর, আসলে আমি আবেগে আপ্লুত। আমি কি করছি আপনাদের জন্য, কিন্তু আমার একটা দায়িত্ব ছিল। যেহেতু আমি দল করি, আমি দলের একজন কর্মী, আপনারা বলেন নেতা, এবং আমি দলের একজন আইনজীবী। আমি যখন ওকালতিতে গেছি তখন আমার সদ্য আশরাফ আলী খান সাহেব যিনি ইন্তেকাল করেছেন, নইমুল হক সাহেব, ফজলুল করিম সাহেব, এরা বেশ কয়েকজন আইনজীবী ছিলেন, এবং তখন তারা আমাকে বলে যে বাবা তুই আসছো, আমাকে একটু এখন রেহাই হয়েছে, কারণ তুই কিছু দলের মামলাটা আমরা চালাইতে পারি। তো এটা কিন্তু আমার একটা দায়িত্ব। আমি যেহেতু দল করি, দলের আমি একজন আইনজীবী, সেই হিসেবে কিন্তু আমার একটা দায়িত্ব দলের নেতাকর্মীদের মামলা চালানো, পাশে দাঁড়ানো। আমি কিন্তু আপনাদের কাছে আসলে প্রতিদান চাওয়ার জন্য আসি নাই, যে আমি আপনাদের জন্য দলের মামলা চালাইছি, বিনা পয়সায় চালাইছি, পকেটে পয়সা দোকানদামা কিনছি, মুড়ি বাদাম চা খাওয়াইছি, আপনারা আমার ভোট দেবেন না কেন? আমি কিন্তু আপনাদের কাছে হাত জোর করে বলি, আমি কিন্তু প্রতিদান চাওয়ার জন্য আসি। এটা আমার দায়িত্ব ছিল, আমি আপনাদের করছি। আমি আজকে ওই কথাটা আপনার কাছে বলতে চাই, আমি একজন প্রার্থী। আপনারা যদি মনে করেন যে আপনাদের আগামীর এই দায়িত্ব পালন করার জন্য আমাকে আপনাদের প্রয়োজন, তাহলে আপনারা দয়া করে আপনাদের পাশে আমাকে রাখবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই, যেমন বিগত এই 35-36 বছর জীবন বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আমি সেইভাবে থাকতে চাই। আমি টোটন, আমার এই আগেও যে রকমের দেখছেন, আমার এখনো সেই রকমের, যদি আল্লাহ বাঁচাই রাখে সেই রকমের দেখবেন। আমার চেহারা চরিত্র বদলাইবে না, হয়তো কাঁচা দাড়ি থেকে পাকা দাড়ি হয়েছে। আমি 7 ভাই রাজনীতি দেখছি খুব কাছ থেকে, আমি এমএন অব মিয়ার রাজনীতি দেখছি খুব কাছ থেকে। তারা রাজনীতিতে কর্মীদের মধ্যে ঢুকে যায়, আমি সেই রকমই ঢুকতে চাই। আমি তাদেরকে অনুসরণ করি, তাদেরকে অনুকরণ করি। রাজনীতি হইবে পিতা পুত্রের মতো, রাজনীতি হইবে ভাই ভাইয়ের মতো, কোনো সময় রাজনীতি হইবে শালা ভগ্নিমতির মতো। কারণ এটা একটা পরিবার। আমার সাথে যে একেবারে আমার শহীদের কথাই বলি, মিন্টু বা অন্যান্য যারা আছেন, বলেন তো আমি দুমকির যত মানুষের নাম জানি আমার দলের, অত আমার 14 গোষ্ঠীর লোকজনের নাম জানি। তো ওদের সাথে আমার যেভাবে অন্তরঙ্গতা, যেভাবে আমার সাথে ওরা সহজভাবে মেশে, আমি ওদের সাথে যেভাবে সহজভাবে মেলতে পারি, এই গুণটা তো 7 ভাই রব্বের মধ্যে ছিল। আমি ঠিক সেইভাবে ছিলাম, আছি, এবং আমি সামনে থাকতে চাই। আমি আপনাদের এই দলের একজন কর্মী হিসাবে, একজন সেবক হিসাবে, আমাদের এই দলের একজন পাহারাদার হিসাবে আপনাদের সেবা করতে চাই। যদি আপনারা আমাকে মনে স্থান দেন, যদি আপনারা আমাকে, যে প্রার্থী হয়েছে সকলের মধ্যে যোগ্যতা আছে, এর মধ্যে যদি বিচারের মাপকাঠিতে মনে করেন যে আমি আপনাদের কাছে দোয়া পাইতে পারি,
আপনাদের সহানুভূতি পাইতে পারি, আপনাদের ভোট পাইতে পারি, তাহলে দয়া করে আমাকে ভোট দেবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের প্রতিদান বলবো না, কারণ নিতে আসিনি আমি তো আপনাদের সাথে মিলেমিশে, আমি এটা প্রতিদান বলবো না যে আমাকে দেবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি হয়তো মনে করব যে আমি দলের জন্য কিছু করতে পারছি, দল আমাকে একটু উপহার দিচ্ছে, আমি আপনাদের উপহার আমি এটা মাথায় উঠিয়ে রাখবো। আপনাদের দান কোনোদিন আমার দ্বারা এই দল ক্ষতিগ্রস্ত হবে না, এটা কথা দিতে পারি আল্লাহকে সাক্ষী রেখে। কোনোদিন আমার দ্বারা এই দলের একটা কর্মী ক্ষতিগ্রস্ত হবে না, বিগত দিনে হয় নাই, এবং আগামী দিনেও যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আমি সেক্রেটারি, আল্লাহ যদি আমাকে কবুল করে আমি হব, আল্লাহ যদি আমাকে কবুল না করে আমি হব না। আমি মুসলমান, আল্লাহ আমাকে কবুল করলে আমি হব, না করলে হব না। কিন্তু আমাকে যদি আপনারা রাখেন সেক্রেটারি যদি হইও, ইনশাল্লাহ এর চেয়ে বেশি করবো। আর যদি আল্লাহ যদি কবুল নাও করে, তারপর আপনার সাথে যেভাবে ছিলাম, আমি অ্যাডভোকেট মজিবুর রহমান আপনার কাছে এই কথা দিলাম, আমি আর আমার কথা বাড়াবো না। সবার জন্য আমি দোয়া করি, এবং আমার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন। যদি আমার অন্তর পরিষ্কার থাকে, যদি আমি দলের জন্য সেবা করার জন্য মানুষদের নিয়ে আসি, যদি আমি দলের কর্মীদের একজন বন্ধু হিসেবে, একজন খাদেম হিসেবে, একজন পাহারাদ হিসেবে যদি আমার মনের মধ্যে যদি আল্লাহ যদি সেই নেট থাকে, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে আপনাদের দোয়ার মাধ্যমে। ধন্যবাদ সকলকে। আমি আপনাদের যেহেতু সকল ইউনিয়ন থেকে এসেছেন, আমার বড় ভাই বৃদ্ধ মানুষ, অন্যান্য সবাই অনেকে আমার এবং এই যে চেয়ারম্যান সাহেব, আমি কালকে কল দিয়েছি, সে আমাকে মোবাইলে বলবো না ভাই, আমিও বিদ্যমান না, আমরা যথেষ্ট বৃদ্ধ, আমরা তো হজরতের মেতেছে দেবো, কারণ হজরতের মেয়েটা আমার কাছে পিতৃ সমতুল্য। কারণ আমি ওর সাথে কিন্তু সেইভাবেই ওরে, কিন্তু ওরে যে আমি কই অন্য দর্জনে কয় না, কেউ কই না, এটা আমার সাথে তার একটা আত্মার রিলেশন এবং এই রকমের। এবং আমি তাকে আমি কালকে কল দেওয়ার পর বলছে কেন যাবো, অবশ্যই যাবো, আপনি মোবাইল দেন না কেন। যাই হোক, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমার পিতৃতুল্য, আমার দাদা, আরো যারা মুরব্বীরা আসছেন, আমার মা বোনেরা আসছেন, মহিলা আমার বোনেরা আসছেন, যে বক্তব্য রাখছেন, এই তো জি জি ভাই চিনি তো তো আমি আমার কথা বাড়াবো না। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে যতদিন বাচ্চা আছে, যতদিন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, ততদিন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আমি আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ